দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশের উত্তরের এক স্বপ্নঘেরা জনপদে, নীলফামারী জেলায়। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এই জেলার মানুষ, তাদের সংস্কৃতি আর খাবারের ঐতিহ্য, সবকিছুই যেন হৃদয় ছুঁয়ে যায়। চলুন আজ জেনে নিই নীলফামারীর প্রতিটি অঞ্চলের হৃদয় ছোঁয়া ঐতিহ্যবাহী খাবারের গল্প। পর্ব ১। প্রথমেই আসি নীলফামারী সদর। সকালের শুরুটা এখানে হয় একেবারে সাদামাটা অথচ হৃদয়ভরা এক আয়োজনে, চিড়া, দই আর খেজুরের রসের মিষ্টি ছোঁয়া। আর শীতকাল এলেই ঘরে ঘরে শুরু হয় পিঠার উৎসব, ভাপা পিঠা, সাজভাজা পিঠা, আর তেল পিঠার সেই ঘ্রাণ যেন শৈশবের স্মৃতি হয়ে থাকে। তিস্তা নদী পাড়ের মানুষের প্রিয় খাবার, চর্বিবুড়ি মাছের ঝোল, একটু সরষে, একটু কাঁচা মরিচে এই ঝোল হয়ে ওঠে অসাধারণ। এরপর যাই সৈয়দপুরে। এ শহরটা শুধু রেলওয়ে নয়, মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিরও কেন্দ্র। এখানে সন্ধ্যার পর চায়ের সঙ্গে ঘিচাপাটি খাওয়া এক চিরচেনা অভ্যাস। ঈদ বা বিশেষ দিনে ভুনা গরুর মাংসের সঙ্গে মুড়ি একদম অন্যরকম স্বাদ এনে দেয়। আর কাবাব কিংবা রেজালা, বাহারি সুগন্ধে রেস্তোরাঁ বা বাড়ির বারান্দা সবই ভরে ওঠে। প্রিয় দর্শক মণ্ডলী, চলুন এবার ঘুরে আসি ডোমার থেকে। এই অঞ্চলের অতিথি আপ্যায়নে গরুর দুধে রান্না করা খেজুর গুড়ের পায়েস যেন আবেগের আরেক নাম। আর নতুন ধান উঠলেই ধানের খুদের খিচুড়ির আয়োজন, এ এক অনন্য গ্রামীণ পরম্পরা। ডিমলা উপজেলায় গল্পেও রয়েছে নদীর গন্ধ, তিস্তার ট্যাংরা মাছ দিয়ে ঝাল ভুনা, যা একবার খেলে ভোলা যায় না। আর গ্রামের মানুষদের সহজ অথচ স্বাস্থ্যকর খাবার, পাটশাকের ঝোল, বাড়ির প্রতিটি বয়স্ক মানুষের মুখে এক গল্প। চলুন এবার যাই জলঢাকায়। এই অঞ্চলের নারীদের হাতে তৈরি কুলি পিঠা আর ছিট পিঠা শীতের সকালের এক অনবদ্য উপহার। আর ভুট্টার রুটি? হ্যাঁ, এখানে প্রচুর ভুট্টা হয়, আর তার রুটির সঙ্গে আলু বা কুমড়োর ভাজি, সুখের এক সরল নাম। সবশেষে আসি কিশোরগঞ্জ, নীলফামারী উপজেলায়। এখানে হাটবাজারে গেলে চোখে পড়ে চালের গুঁড়ার পিঠা, গরম গরম পরিবেশন। আর কচু পাতার বড়া, স্থানীয়দের প্রিয় এক স্ন্যাক্স, যার স্বাদে লুকিয়ে থাকে গ্রামের আন্তরিকতা। প্রিয় শ্রোতা, নীলফামারীর এই খাবারগুলো শুধু স্বাদ নয়, বহন করে মানুষের গল্প, আবেগ আর ভালোবাসা। আমাদের দেশের প্রতিটি জেলার মতোই নীলফামারীও তার খাদ্য সংস্কৃতি দিয়ে গড়ে তুলেছে এক অনন্য পরিচয়। আমার আজকের এই উপস্থাপনা যদি আপনাদের হৃদয়ে একটু হলেও জায়গা করে নেয়, তবেই সার্থক আমার চেষ্টা। আবার দেখা হবে অন্য এক জেলার গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, ঐতিহ্যকে ভালোবাসুন। দর্শক মণ্ডলী, দ্বিতীয় পর্বে আমরা চেষ্টা করব নীলফামারী জেলার আরও কিছু ঐতিহ্যবাহী খাবারের তথ্য নিয়ে হাজির হবার। এই চ্যানেলের মাধ্যমে আপনার জেলার ঐতিহ্যের কথা সবাইকে প্রকাশ করবেন। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।